পশ্চিমবঙ্গের আসন্ন যে বিধানসভা নির্বাচন 2026 সেই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে 144 জন প্রার্থীর তালিকা আমরা আজকে ঘোষণা করেছি। এই 144 জন প্রার্থী যারা বিভিন্ন বিধানসভায় দাঁড়িয়েছেন, আমাদের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, তাদের নামের তালিকা আজকে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। প্রথম কুচবিহার উত্তর সংরক্ষিত শ্রী সুকুমার রায়, শীতলকুচি সংরক্ষিত শ্রীমতী সাবিত্রী বর্মন, দিনহাটায় শ্রী অজয় রায়, তুফানগঞ্জ শ্রীমতী মালতী রাভা রায়, কুমারগ্রাম শ্রী মনোজ কুমার ওরাও, কালচিনি শ্রী বিশাল লামা, আলিপুরদুয়ার শ্রী পরিতোষ দাস, ফালাকাটা শ্রী দীপক বর্মন, ডাবগ্রাম ফুলবাড়ি শ্রীমতী শিখা চ্যাটার্জি, নাগরাকাটা শ্রী পুনা ভাংড়া, নাগরাকাটা শ্রী পুনা ভাংড়া, মাটিগাড়া নকশালবাড়ি শ্রী আনন্দময় বর্মন, শিলিগুড়ি ডক্টর শঙ্কর ঘোষ, ফাঁসি দেওয়া শ্রী দুর্গা মুর্মু, গোয়ালপুকুর শ্রী সরজিৎ বিশ্বাস, চাকুলিয়া শ্রী মনোজ জৈন, করণদিঘি অ্যাডভোকেট বিরাজ বিশ্বাস, কালিয়াগঞ্জ শ্রী উৎপল মহারাজ, রায়গঞ্জ শ্রী কৌশিক চৌধুরী, কুশমন্ডি শ্রী তাপস চন্দ্র রায়, কুমারগঞ্জ শ্রী শুভেন্দু সরকার, বালুরঘাট শ্রী বিদ্যুৎ রায়, তপন শ্রী বুধরাই টুডু, গঙ্গারামপুর শ্রী সত্যেন্দ্রনাথ রায়, হরিরামপুর শ্রী দেবব্রত মজুমদার, হবিবপুর শ্রী জুয়েল মুর্মু, গাজল শ্রী চিন্ময় দেব বর্মন, চাঁচল শ্রী রতন দাস, মালতীপুর শ্রী আশিস দাস, রাতুয়া শ্রী অভিষেক সিংহানিয়া, মানিকচক শ্রী গৌরচন্দ্র মণ্ডল, মালদা শ্রী গোপাল চন্দ্র সাহা, মোথাবাড়ি শ্রী নিবারণ ঘোষ, সুজাপুর শ্রী অভিরাজ চৌধুরী, সুতি শ্রী মহাবীর ঘোষ, রঘুনাথগঞ্জ শ্রী সুরজিৎ পোদ্দার, লালগোলা শ্রী অমর কুমার দাস, লালগোলা শ্রী অমর কুমার দাস, ভগবানপুর শ্রী ভাস্কর সরকার, মুর্শিদাবাদ শ্রী গৌরীশঙ্কর ঘোষ, রেজিনগর শ্রী বাপন ঘোষ, বেলডাঙ্গা শ্রী ভরত কুমার ঝাওয়ার, বহরমপুর শ্রী সুব্রত মৈত্র, হরিহরপাড়া শ্রী তন্ময় বিশ্বাস, নওদা শ্রী রানা মণ্ডল, ডোমকল শ্রী নন্দদুলাল পাল, জলঙ্গি শ্রী নবকুমার সরকার, করিমপুর শ্রী সমরেন্দ্রনাথ
ঘোষ। পলাশীপাড়া শ্রীমতী অনিমা দত্ত। কালীগঞ্জ শ্রী বাপন ঘোষ। রানাঘাট উত্তর পশ্চিম শ্রী পার্থসারথী চ্যাটার্জি। রানাঘাট উত্তর পূর্ব শ্রী অসীম বিশ্বাস। চাকদা শ্রী বঙ্কিমচন্দ্র ঘোষ। হরিণঘাটা শ্রী অসীম কুমার সরকার। বাদুড়িয়া শ্রী সুকৃতি সরকার। আমডাঙ্গা শ্রী অরিন্দম দে। নৈহাটি শ্রী সুমিত্র চ্যাটার্জি। ভাটপাড়া শ্রী পবন কুমার সিং। বরানগর শ্রী সজল ঘোষ। দেগঙ্গা শ্রী তরুণ কান্তি ঘোষ। বসিরহাট উত্তর শ্রী নারায়ণ চন্দ্র মণ্ডল। বাসন্তী শ্রী বিকাশ সর্দার। কুলতলি শ্রীমতী মাধবী মহলদার। পাথর প্রতিমা শ্রী অসিত কুমার হালদার। কাকদ্বীপ শ্রী দীপঙ্কর জানা। রায়দিঘি শ্রী পলাশ রানা। ক্যানিং পূর্ব শ্রী অসীম সাপুই। ডায়মন্ড হারবার শ্রী দীপক কুমার হালদার। বিষ্ণুপুর শ্রী অগ্নিশ্বর নস্কর। বজবজ ডক্টর তরুণ কুমার আদক। মেটিয়াবুরুজ শ্রী বীর বাহাদুর সিং। ভবানীপুর শ্রী শুভেন্দু অধিকারী। রাসবিহারী পদ্মভূষণ ডক্টর শ্রী স্বপন দাশগুপ্ত। হাওড়া উত্তর শ্রী উমেশ রায়। শিবপুর শ্রী রুদ্রনীল ঘোষ। উলুবেড়িয়া দক্ষিণ স্বামী মঙ্গলানন্দ পুরী মহারাজ। আমতা শ্রী অমিত সামন্ত। ডোমজুর শ্রী গোবিন্দ হাজরা। সপ্তগ্রাম শ্রী স্বরাজ ঘোষ। তারকেশ্বর শ্রী সন্তু পান। পুরসুরা শ্রী বিমান ঘোষ। আরামবাগ শ্রী হেমন্ত বাগ। গোঘাট শ্রী প্রশান্ত দিগর। খানাকুল শ্রী সুশান্ত ঘোষ। পাঁশকুড়া পূর্ব শ্রী সুব্রত মাইতি। পাঁশকুড়া পশ্চিম শ্রী সিন্টু সেনাপতি। ময়না শ্রী অশোক দিনদার। মহিষাদল শ্রী সুভাষ পাঁজা। হলদিয়া শ্রী প্রদীপ কুমার বিজলি। নন্দীগ্রাম শ্রী শুভেন্দু অধিকারী। পটাশপুর শ্রী তপন মাইতি। কাঁথি উত্তর শ্রীমতী সুমিতা সিনহা। কাঁথি দক্ষিণ শ্রী অরূপ কুমার দাস। রামনগর শ্রী চন্দ্রশেখর মণ্ডল। দাঁতন শ্রী অজিত কুমার জানা। নয়াগ্রাম শ্রী অমিয় কিস্কু। গোপীবল্লভপুর শ্রী রাজেশ মাহাতো। ঝাড়গ্রাম শ্রী লক্ষ্মীকান্ত সাহু। কেশিয়ারি শ্রী ভদ্র হেমব্রম। খড়গপুর সদর শ্রী দিলীপ ঘোষ। নারায়ণগড় শ্রী রমাপ্রসাদ গিরি। সবং শ্রী অমল পান্ডা। খড়গপুর শ্রী তপন ভূঁইয়া।
ডেবরা শ্রী শুভাশিস ওম, দাসপুর শ্রী তপন দত্ত, ঘাটাল শ্রী শীতল কপাট, চন্দ্রকোনা শ্রী সুকান্ত দলই, শালবনী শ্রী বিমান মাহাতো মহতো, শ্রী বিমান মহতো, কেশপুর শ্রী শুভেন্দু সামন্ত, বিনপুর ডক্টর প্রণত টুডু, বান্দোয়ান শ্রী লবসেন বাস্কে, বলরামপুর শ্রী জলধর মাহাতো, মানবাজার শ্রীমতী ময়না মুর্মু, কাশীপুর শ্রী কমলাকান্ত হাসদা, পাড়া শ্রী নদিয়ার চন্দ বারুই, রঘুনাথপুর শ্রীমতী মামনি বাউরি, আবার বলছি রঘুনাথপুর শ্রীমতী মামনি বাউরি, সালতোরা শ্রীমতী চন্দনা বাউরি, ছাতনা শ্রী সত্যনারায়ণ মুখোপাধ্যায়, রানীবাদ শ্রী ক্ষুদিরাম টুডু, রায়পুর শ্রী ক্ষেত্রমোহন হাসদা, তালডাংরা শ্রী সৌভিক পাত্র, বরজোড়া শ্রী বিল্লেশ্বর সিংহ, ওন্দা শ্রী অমরনাথ শাখা, কুতুলপুর শ্রী লক্ষ্মীকান্ত মজুমদার, ইন্দাস শ্রী নির্মল কুমার ধারা, সোনামুখী শ্রী দিবাকর ঘরামি, রায়না শ্রী সুভাষ পাত্র, জামালপুর শ্রী অরুণ হালদার, মন্তেশ্বর শ্রী সৈকত পাঁজা, বর্ধমান উত্তর শ্রী সঞ্জয় দাস, ভাতার শ্রী সৌমেন কারফা, কেতুগ্রাম শ্রী অনাদি ঘোষ মথুরা, আউসগ্রাম শ্রীমতী কলিতা মাঝি, পাণ্ডবেশ্বর শ্রী জিতেন্দ্র কুমার তিওয়ারি, দুর্গাপুর পূর্ব চন্দ্রশেখর ব্যানার্জি, দুর্গাপুর পশ্চিম লক্ষণ চন্দ্র ঘোড়ই, জামুরিয়া ডক্টর বিজন মুখার্জি, আসানসোল দক্ষিণ শ্রীমতী অগ্নিমিত্রা পাল, আসানসোল উত্তর শ্রী কৃষ্ণেন্দু মুখার্জি, কুলটি শ্রী অজয় কুমার পোদ্দার, দুবরাজপুর শ্রী অনুপ কুমার সাহা, সিউড়ি শ্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, বোলপুর শ্রী দিলীপ কুমার ঘোষ, নানুর শ্রী খোকন দাস, ময়ূরেশ্বর শ্রী দুধ কুমার মণ্ডল, হাসান শ্রী নিখিল ব্যানার্জি। আমাদের 144 জন প্রার্থীর নাম আমরা ঘোষণা করলাম। এই 144 জনের মধ্যে আমাদের 41 জন স্ট্যান্ডিং এমএলএ, অর্থাৎ যারা গত বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জিতেছিলেন বিজেপির পক্ষ থেকে, তারা 3 জন প্রাক্তন এমএলএ, 2 জন এমপি, প্রাক্তন এমপি ডক্টর স্বপন দাশগুপ্ত এবং দিলীপ ঘোষ, এনারা আছেন। আমরা 23 জন যারা শিক্ষক তাদের রেখেছি, 8 জন
সমাজকর্মী বা সোশ্যাল ওয়ার্কার আছেন, 6 জন অ্যাডভোকেট লয়ার মানে উকিলবাবু আছেন, 5 জন ডাক্তার আছেন, 3 জন আপনাদের সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত ছিলেন, 3 জন জার্নালিস্ট, এরকম 3 জন আছেন, 2 জন ফিল্ম সেলিব্রিটি অর্থাৎ শিল্পী হিসেবে, সিনেমা আর্টিস্ট হিসেবে 2 জন ছিলেন, 2 জন আছেন। আধ্যাত্মিক ক্ষেত্রে কাজ করেছেন এরকম 3 জন, এই সাধু মহারাজ সন্ন্যাসী এরকম 3 জন আধ্যাত্মিক ব্যক্তিত্ব আমাদের এই তালিকায় রয়েছেন। 2-3 জন রিটায়ার্ড আর্মি পার্সোনেল যারা রয়েছেন, 3 জন আগে অবসরপ্রাপ্ত সামরিক কর্মচারী, সামরিক বিভাগের সদস্য ছিলেন, এরকম 3 জন রয়েছেন। একজন সোশ্যাল রিফর্মার, তিনি রয়েছেন সমাজ সংস্কারক। একজন ক্রীড়াক্ষেত্রের নামী ক্রিকেটার রয়েছেন, একজন রিটায়ার্ড আইএস অফিসার রয়েছেন, একজন একজন লোকগীতি বা লোকগীতির গায়ক রয়েছেন, 11 জন মহিলা রয়েছেন। আমাদের এই তালিকায় 11 জন মহিলাকে আমরা প্রার্থী হয়েছে। 36 জন আছেন, এটা সব থেকে বেশি সিগনিফিক্যান্ট, আমরা তরুণদের প্রাধান্য দিয়েছি। 36 জন আমাদের এই তালিকায় রয়েছেন যাদের বয়স 40-এর নিচে, 40 বছর বয়সের নিচে, এরকম আমরা 36 জনকে রেখেছি। আর বাকিদেরও খুব বেশি বয়সী বলা যাবে না, প্রায় 72 জন রয়েছেন যাদের বয়স 41 থেকে 55। 72 জন রয়েছেন এই তালিকায় যাদের বয়স 55 বছরের মধ্যে, আর 32 জন রয়েছেন যাদের বয়স 56 বছরের বেশি। 4 জন, আমরা 7 জন মাত্র রয়েছেন যাদের বয়স 70-এর বেশি। বয়স নির্বিশেষে তাদের অভিজ্ঞতার উপর ভিত্তি করে ভবিষ্যতের যে নেতৃত্ব দেবেন যারা সমাজের পক্ষ থেকে, তাদের দিকে তাকিয়ে সমাজের সমস্ত স্তরকে আমরা স্পর্শ করতে পেরেছি। মহিলা কতজন আছে? 11 জন। আর সংখ্যালঘু প্রার্থী এখনো পর্যন্ত একজনও নয়, প্রথম তালিকায় ট্রান্সজেন্ডার একজনও নেই। সমাজের সমস্ত স্তরকে আমরা স্পর্শ করার চেষ্টা করেছি এবং সমস্ত বয়সের লোকেদের মান্যতা দেওয়া হয়েছে। 6 জন উকিলবাবু, 5 জন ডাক্তার, এবং তার মধ্যে আমাদের যিনি বিরোধী দলনেতা ছিলেন বিদায়ী যে বিধানসভা, তিনি 2 জায়গা থেকে দাঁড়াচ্ছেন, মাননীয় শুভেন্দু অধিকারী। এবং আরো একটি বিষয় যে আমাদের এই পুরো যে 144 জনের মধ্যে যেভাবে আমরা জিনিসটিকে দেখতে পাচ্ছি, তাতে সমাজের যারা রয়েছেন উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে যারা রিটায়ার্ড আর্মি অফিসার, এবং বাকি ক্ষেত্রে নৈহাটি থেকে যিনি লড়ছেন আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, শ্রী সুমিত্র চট্টোপাধ্যায়, আপনারা সবাই জানেন তিনি ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোট ভাইয়ের 5ম উত্তর পুরুষ। তিনি আমাদের হয়ে লড়ছেন, আমাদের প্রতীকে তিনি লড়বেন। এবং বাকি সবার এই তালিকায় সবার সাফল্য কামনা করে আজকের মতন আমাদের এই প্রেস কনফারেন্স
আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ। শুভেন্দুবাবুকে দুটি জায়গাতে দাঁড় করাতে হলো কেন? মানে ভবানীপুরে কি শুভেন্দুবাবুর থেকে আর কোনো যোগ্য প্রার্থী ছিল, নাকি উনি একমাত্র যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই করতে পারেন? এটা আমাদের কেন্দ্রীয় যারা তালিকা যারা নির্মাণ করেন, কেন্দ্রীয় তোমাদের কেন্দ্রীয় সরকার তারা ঠিক করেছেন, এবং এ বিষয়ে আমরা মনে করি শুভেন্দু দা লড়ছেন। দল বিজেপি দল হিসেবে মহিলাদের 30% 33% সংরক্ষণের পক্ষপাতী এবং বিলও আনা হয়েছে, আগামী দিনে কার্যকরীও করা হবে। তার জন্য প্রতিফলন আজকের লিস্টে নেই। 7.64% মহিলা ক্যান্ডিডেট। ওয়াই? 294 মধ্যে 144 জনের তালিকায় এলো। তার মধ্যে এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ তালিকা আসেনি। পূর্ণাঙ্গ তালিকা আসুক, আপনারা দেখতে পাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে দাবি করেছেন যে আমাকে খুন করার চেষ্টা করা হচ্ছে, যদি কিছু হয় তাহলে তার দায় নিতে হবে প্রধানমন্ত্রী। সবই নাটক। গ্যাস নিয়ে নাটক চলছে, আপনারা জানেন। গ্যাস দিয়ে যে গ্যাস খাওয়ানোর চেষ্টা উনি করেছিলেন পশ্চিমবঙ্গের মানুষকে, বাঙালিকে, সেটা পশ্চিমবঙ্গের জনতা প্রত্যাখ্যান করেছেন। তিনি বুঝতে পারছেন সমস্ত জায়গায় যত রকমের এই ধরনের নাটক তারা করার চেষ্টা করেছেন, সেই নাটকে একটা জিনিস পরিষ্কার হয়েছে, বাঙালি আর তৃণমূলের সঙ্গে নেই। বাঙালি তৃণমূলকে পরিত্যাগ করেছে। তার জন্য একের পর এক নতুন নাটক রচনার চেষ্টা করছেন। এটাও ডাহা মিথ্যে। তবে ভোট আসছে, বোধহয় হুইল চেয়ারের দাম বাড়বে।